একসময় মানুষ ঘর, পোশাক এমনকি আগুনও চিনত না, তবুও তারা বেঁচে ছিল। কেমন ছিল সেই প্রস্তর যুগের মানুষ? আজকে আমরা জানবো প্রস্তর যুগের মানুষের জনজীবনের সেই গল্প। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রস্তর অর্থ পাথর। সোজা কথায় প্রস্তর যুগ মানে পাথরের যুগ, অর্থাৎ মানব বিবর্তনের সেই পর্যায় যখন মানুষের কাছে হাতিয়ার তৈরির প্রধান উপকরণ ছিল পাথর। প্রস্তর যুগ ছিল মানব ইতিহাসের দীর্ঘতম অধ্যায়, গোটা মানব ইতিহাসের টাইমলাইনে যা প্রায় ৯৯% সময়। এই যুগ আনুমানিক ৩ থেকে ৩ মিলিয়ন বছর আগে শুরু হয়। অঞ্চলভেদে ৩৩০০ থেকে ২০০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত স্থায়ী ছিল। এই সময় মানুষ আগুন আবিষ্কার করে এবং ভাষার বিকাশ ঘটায়। শিল্প চর্চাও শুরু হয় এই যুগ থেকেই। প্রস্তর যুগেই কৃষির মতো বৈপ্লবিক উদ্ভাবনের মাধ্যমে সভ্যতার পথে প্রথম পা রাখে মানুষ। প্রাগৈতিহাসিক এই যুগটি লিখিত ইতিহাসের আগের সময় হওয়ায় এর সম্পর্কে আমাদের যা কিছু জানাশোনা তা মূলত প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন পাথরের হাতিয়ার, গুহাচিত্র ও জীবাশ্ম। প্রস্তর যুগকে মূলত ৩টি প্রধান ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এবং নবপ্রস্তর যুগ বা নিওলিথিক। এই প্রত্যেকটি ভাগের নিজস্ব বৈশিষ্ট্য মানুষের জীবনযাত্রার বড় ধরনের পরিবর্তন এনেছিল। আনুমানিক ৩০ লাখ বছর আগে শুরু হয়ে প্রস্তর যুগের প্রথম ভাগ চলেছিল খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর অব্দ পর্যন্ত। এই দীর্ঘ সময়ে মানুষ ছিল মূলত শিকারী ও সংগ্রাহক। ছোট দলে বিভক্ত হয়ে তারা খাবারের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতেন। এই যুগের হাতিয়ারগুলো ছিল খুবই সাধারণ এবং অমসৃণ। পাথর ভেঙে বা ঘষে তারা ছুরি, বর্শা, কুঠোর ইত্যাদি তৈরি করতেন। আগুনের আবিষ্কার ছিল এই যুগের যুগান্তকারী ঘটনা। আগুন তাদের প্রচণ্ড শীত থেকে রক্ষা করত, হিংস্র পশুর আক্রমণ থেকে বাঁচাত এবং খাবার পুড়িয়ে খেতে সাহায্য করত। স্পেনের আলতামিরা আর ফ্রান্সের লাসকক্স গুহার দেয়ালের চিত্রগুলো এই যুগের মানুষের শিল্পবোধের উৎকৃষ্ট উদাহরণ। ধারণা করা হয় প্রাচীন প্রস্তর যুগেই ভাষার মৌলিক বিকাশ ঘটে, তবে মানুষের ভাষা বিকাশের সময় নির্দিষ্ট করে জানা যায় না। ভাষার বিকাশ ঘটেছে মূলত ধাপে ধাপে। মধ্যপ্রস্তর যুগ। প্রাচীন এবং নব্য প্রস্তর যুগের মধ্যবর্তী এই সময়ে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রাতেও নতুনত্ব আসে। তখন পরিবেশ উষ্ণ হতে শুরু করে, অনেক বড় প্রাণীও বিলুপ্ত হয়ে যায়। এই যুগের মানুষের হাতিয়ারগুলো ছিল প্রাচীন প্রস্তর যুগের চেয়েও ছোট ও ধারালো। সেসব হাতিয়ারকে মাইক্রোলিথ বলা হয়। মানুষ তখন হাড় ও কাঠ ব্যবহার করে তীর, ধনুক আর মাছ ধরার বড়শি তৈরি করতে শেখে। মজার ব্যাপার হলো, শিকারের সাহায্যের জন্য এই সময়ে কুকুরকে প্রথম পোষ মানানো হয়। নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব হিসেবেও আখ্যায়িত করা হয়, কারণ এই সময়ে মানুষ আবিষ্কার করে কৃষি। তখন বীজ থেকে চারা উৎপাদন আর স্থায়ীভাবে খাদ্য উৎপাদন শুরু হয়, যার ফলে এতদিনের যাযাবর জীবনের অবসান ঘটে। গড়ে ওঠে গ্রাম ও স্থায়ী বসতির ধারণা। এই যুগে কৃষির পাশাপাশি পশুপালন শুরু হয়। ভারতীয় উপমহাদেশে মেহেরগড় সভ্যতায় কৃষি ও পশুপালনের নিদর্শন পাওয়া যায়। নব্যপ্রস্তর যুগে চাকা আবিষ্কারের ফলে মৃৎশিল্প আর পরিবহন ব্যবস্থায় বিরাট অগ্রগতি আসে। প্রস্তর যুগ মানব প্রযুক্তির প্রথম অধ্যায় হিসেবে বিবেচিত হলেও এরও আগে আমাদের পূর্বপুরুষদের অস্তিত্ব ছিল। প্রস্তর যুগের আগে কোনো নির্দিষ্ট যুগ বা নামকরণ করা কঠিন, কেননা তখনও প্রযুক্তি বলতে যা বোঝায় তার প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটেনি। সেই সময়টিকে প্রাক প্রস্তর যুগ বলা যেতে পারে। প্রস্তর যুগের সূচনা হয় তখনই যখন মানুষ একটি পাথর দিয়ে অন্য একটি পাথরকে আঘাত করে ধারালো বা ব্যবহারযোগ্য হাতিয়ার তৈরি করতে শেখে। এই ইচ্ছাকৃত পরিবর্তন আনার ক্ষমতাই ছিল প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য। এই ধাপই প্রথমবারের মতো বাহ্যিকভাবে মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে দেয়। প্রস্তর যুগ আসলে মানব জাতির শৈশব, যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ। এই যুগ নিয়ে আলোচনা নতুন নয়। পৃথিবীর সমস্ত দেশের সাহিত্যে, শিল্পে ও সামাজিক বাস্তবতায় রূপকের প্রয়োজনে বারবার প্রস্তর যুগ উচ্চারিত হয়েছে। আজ থেকে বহু বছর আগে জীবনানন্দ দাশ তার বিখ্যাত কবিতা ঘোড়াতেও রূপক হিসেবে প্রস্তর যুগের উল্লেখ করিয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।